জয় বজরংবলী। নমস্কার বন্ধুরা, বজরংবলী E7C পর্বে আপনাদের সকলকে জানাই মধু চৈত্র পূর্ণিমার হার্দিক শুভকামনা। আশা করি সকলে ভালো আছেন। হনুমানজির কৃপা পেতে কমেন্টে লিখুন জয় বজরংবলী। 2026 সালে হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা কবে সঠিক ও সময় জানুন। 1 নাকি 2 এপ্রিল। পূজা বিধি ও নিয়মাবলী। ওই পবিত্র দিনে কি খাবেন কি খাবেন না, পূর্ণিমা কখন শুরু হবে কখন শেষ হবে। তাহলে চলুন বন্ধুরা, পূর্ণিমা কখন শুরু হবে। পূর্ণিমা শুরু হবে 1 এপ্রিল 17 চৈত্র বুধবার দিবা 6টা 35 থেকে 18 চৈত্র বৃহস্পতিবার 6টা 48 পর্যন্ত। ওই পবিত্র দিনটিতে হনুমান জন্মগ্রহণ করেছিলেন, তাই ওই দিনটিকে হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয়। ওই দিন ব্রহ্ম মুহূর্তে যদি সম্ভব হয় গঙ্গা বা নদীতে স্নান সেরে, যাদের নদীর সুবিধা নেই ওরা বাড়িতে গঙ্গা জল ছিটিয়েও স্নান সেরে হনুমানজির উদ্দেশ্যে দুটি জিনিস অর্পণ করুন। যাদের হনুমানজি হলো সংকট নাশকারী একজন রামভক্ত, তাই হনুমানজির নামের আগে জয় শ্রীরাম উচ্চারণ করলে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন। ওই দিন সম্ভব হলে হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজিকে লাল সিঁদুর অর্পণ করুন। হনুমান চল্লিশা পাঠের আগে জয় শ্রীরাম বলে পাঠে বসবেন। মনে রাখবেন বন্ধুরা, হনুমান চল্লিশা পাঠ করার আগে 1 ঘটি জল, এতে সামান্য সিঁদুর ও দুব্বা দিয়ে পাঠে বসবেন। হনুমানজি যেহেতু বাল ব্রহ্মচারী, সেহেতু মহিলাদের বজরংবলীকে স্পর্শ করা উচিত নয়। দূর থেকে হনুমানজিকে দাঁড়িয়ে প্রণাম করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। ওই দিন হনুমানজিকে গুড় ও ছোলার ভোগ হিসাবে নিবেদন করুন। যাদের কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে অথবা যাদের মঙ্গল অথবা শনির প্রকোপ আছে, তারা হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবারে লাল ফুল, লাল ফল, ছোলা, সর্ষের তেল নিবেদন করুন। যদি সম্ভব হয় 108 বার ওম হনুমতে নমঃ মন্ত্র জপ করুন। মঙ্গল বা শনির কোপ থেকে হনুমানজি অবশ্যই আপনাদের রক্ষা করবে। ওই দিন রামায়ণ বা সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ অথবা শ্রবণ করুন। আবারও সবাইকে মধু চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে চৈত্র পূর্ণিমার পূজাবিধি অথবা হনুমান জয়ন্তীর পূজাবিধি ও নিয়ম কানুন এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। সবাই ভালো থাকবেন।